যে গণভোট আমাদের এখন পর্যন্ত যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, এই সংবিধান এই ধরনের গণভোট অ্যালাউ করে না। কারণ আমরা যদি এই কনস্টিটিউশনকে মানি এবং এই সংবিধানের অধীনেই নির্বাচনটি হয়েছে, এই সংবিধানের অধীনেই আপনার শপথ হবে, বা অন্তর্বর্তী যে সরকার ছিল তারাও কিন্তু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, যদিও সেখানে কিছু আইনগত ব্যত্যয় সে সময়ও ছিল। এখন ধরেন এই যে গণভোট যেটি কার্যত এখন অব্লিগেটরি হিসেবে দেখানো হচ্ছে, এগুলো কিন্তু এটা আমরা আইনের ভাষায় বলি ভয়েড অফ ইনিশিও, অর্থাৎ ইনিশিয়াল স্টেজ থেকে এটা ভয়েড। কারণ বিসমিল্লাহ গলত বলে বাংলায় একটা কথা আছে, এটা বিসমিল্লাতেই গলতটা হয়ে গিয়েছে। কিন্তু এটা যারা করলেন তারা তো মানে আইন সম্পর্কিত সচেতন এবং মানে এক কমিশন গঠন করে এই বিষয়গুলোকে দেখভাল করা হয়েছে। বাংলাদেশের কোনো একাডেমিক যিনি লিগ্যাল স্কলার তারা কেউ কিন্তু বলেন নাই যে এইটা আইনগতভাবে সাংবিধানিকভাবে বৈধ। বরং আমাদের দেশে যারা প্রথিতযশা যারা মানে একাডেমিক স্কলার অন মানে ল ম্যাটার্স, তারা কিন্তু সবাই বলেছে যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু তারা এটা এক ধরনের নির্বাহী বিভাগের এক্সেসিভ পাওয়ার অ্যাপ্লাই করে তারা এই বিসমিল্লাহ গলতটি করেছেন। এই গলতটা কিন্তু আর মানে বিসমিল্লাহ থেকে আবার কারেক্ট করা যাবে না। এখন একটা রাস্তাই আছে, সেটা হলো সংবিধান আমাদের নবনির্বাচিত পার্লামেন্টকে যে সার্বভৌম ক্ষমতা দিয়েছে, সেটাই পারে এই তওবার মধ্য দিয়ে এটাকে একটা বৈধতার জায়গায় আনতে। কারণ অনেক ভুল যখন হয়ে যায়, সাংবিধানিক ভুল যখন হয়ে যায়, বা ইতিপূর্বের অনেক যখন অনিয়ম হয়ে যায়, সংবিধান এবং আমাদের যে সার্বভৌম পার্লামেন্ট, জনগণ যাকে একটা বিরাট ম্যান্ডেট এই নতুন পার্লামেন্টকে দিয়েছে, সেইখানে বসে তারা সেই পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারেন, সেই ভুলগুলোকে তারা শুধরাতে পারেন। এবং এই গণভোট আইনত টিকবে না এই কারণে যে প্রথমত এটা এক্সিকিউটিভ যে বডি আমাদের যে ইন্টারিম, তারা সরাসরি একটা পক্ষ নিয়ে ক্যাম্পেইন করেছে অ্যাট দ্য কস্ট অফ পাবলিক মানি। অর্থাৎ জনগণের মধ্যে দুইটি অংশ আছে। আমরা দেখেছি যে অ্যাকর্ডিং টু এই মানে ফল্টি স্ট্যাটিস্টিক থেকেও যদি বলি যে একটা অংশ হ্যাঁ দিয়েছে, একটা অংশ না দিয়েছে। উভয় করদাতা জনগণের ট্যাক্সের টাকায় ইন্টারিম হায়ের পক্ষে প্রচার চালিয়েছে। এইটা ইন্টারিমের যে নিরপেক্ষ থাকার যে কথা, নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করলো। অর্থাৎ ইলেকশনের সময় সরকার নিরপেক্ষ থাকবে এবং সে নিরপেক্ষ নির্বাচন কমিশনকে সাহায্য করবে, তার বদলে তারা একটা পক্ষ নিল। এইটা যারা না ভোটদাতা, যারা ট্যাক্সের টাকা, সেই টাকায় কিন্তু এটা তারা করতে পারেন না নৈতিকভাবে, আইনতও পারেন না। আর যেটা সংবিধান অ্যালাউ করে না সেটাও তারা করতে পারেন না। এবং আমাদের সুপ্রিম কোর্টের এমন কোনো কেস রেফারেন্স নাই যেখানে আলাদা ইন্টারপ্রিটেশনে বলা আছে যে পার্লামেন্ট বা কনস্টিটিউশনের অ্যাপ্রুভাল ছাড়াও নির্বাহী বিভাগ চাইলে একটা গণভোট করে ফেলতে পারে। এরকম নজির বাংলাদেশের আইনগত ইতিহাসে নাই। ফলে কোন উর্বর মস্তিষ্ক থেকে এই গণভোটের এই আইডিয়াকে এখন বাধ্যতামূলক করার কথা বলা হচ্ছে এবং তা পালন করার জন্য আইনগত বাধ্যবাধকতার প্রশ্ন আনা হচ্ছে, এটা এক ধরনের উদ্ভট ব্যাপার বলে আমি মনে করি। তবে আমার ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি বলবো, আশা করি আমার বিজ্ঞ সমালোচক তিনিও একই ধারায় কথা বলেছেন, সেটা হলো যে আমাদের এই পার্লামেন্ট যেটা একটা বড় পলিটিক্যাল ম্যান্ডেট পেয়েছে, এবং এই জুলাই সনদটাও ছিল এক ধরনের কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট, লিগ্যাল ম্যান্ডেট না। যে এটা যারা স্বৈরাচারের বিলোপ চেয়েছে, যারা ফ্যাসিবাদী প্রবণতার অবসান চেয়েছে, যারা অন্তর্ভুক্তিমূলক সমাজ চেয়েছে, তাদের একটা রাজনৈতিক অভিপ্রায় কখনো কিন্তু আইনগত বাধ্যতামূলক বিষয় হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট এটাকে আইন বা অধ্যাদেশ করে রেটিফাই করছে।